ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোম। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা একটি কবিতা ইউলিসিস, তার উপর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অর্থাৎ এসএকিউ নিয়ে। 1 নম্বর প্রশ্ন এখানে যেটা পাচ্ছি, হু ইজ দ্য পোয়েট অব দ্য পোয়েম ইউলিসিস? ইউলিসিস গল্পের কবি কে? তো এখানে সিম্পলভাবে আমরা আগেই বললাম, যদি ভালো করে টেক্সটটা পড়া থাকে আমরা জানতে পারবো অ্যালফ্রেড লর্ড টেনিসন ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইউলিসিস। নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ ইয়ার দ্য পোয়েম ওয়াজ রিটেন? কোন বছর কবিতাটি লেখা হয়েছিল? দ্য পোয়েম ওয়াজ রিটেন ইন 1833, অর্থাৎ 1833 সালে কিন্তু কবিতাটা লেখা হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য অকেশন অফ রাইটিং অফ দিস পোয়েম ইউলিসিস? লর্ড অ্যালফ্রেড টেনিসন কোন সময় বা কোন মুহূর্তের উপর ভিত্তি করে তিনি এই কবিতাটি লিখেছিলেন? তো অকেশন বলতে বিশেষ মুহূর্তকেই বোঝায়। টেনিসন wrote this poem Ulysses after the sudden death of his dearest friend Arthur Henry Hallam in 1833. টেনিসন তার এই কবিতাটা লিখেছিলেন তার প্রিয় বন্ধু আর্থার হেনরি হলামের আকস্মিক মৃত্যুর পর, অর্থাৎ 1833 সালে তার বন্ধু মারা গিয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ ইয়ার দ্য পোয়েম ওয়াজ পাবলিশড? অর্থাৎ কোন বছর কবিতাটি প্রকাশিত হয়েছিল? অ্যাকচুয়াল ডেট অফ পাবলিশিং অফ দ্য পোয়েম, কোন বছর প্রকাশিত হয়েছিল কবিতাটি? দ্য পোয়েম ওয়াজ পাবলিশড ইন 1842, 1842 খ্রিস্টাব্দে কবিতাটা প্রকাশিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ ইউলিসিস? ইউলিসিস কে ছিলেন? ইউলিসিস a legendary Greek hero who fought in the Battle of the Troy in Homer's epic The Odyssey. ইউলিসিস হলেন একজন কিংবদন্তি নায়ক, গ্রিক নায়ক, যিনি ট্রয় নগরীর যুদ্ধে লড়াই করেছিলেন হোমারের যে মহাকাব্য ওডিসিতে বর্ণনা অনুযায়ী। তো এটা হলো 5 নম্বর, ইউলিসিসকে তার আনসার। পরবর্তীতে আমরা যাব, হোয়াট ওয়াজ দ্য অ্যাকচুয়াল সোর্স অফ টেনিসনস পোয়েম ইউলিসিস? টেনিসন ইউলিসিস যে গল্পটা লিখেছিলেন তার উৎসটা কি? কোন বিষয়ের উপর ভিত্তি করে তিনি গল্প না কবিতাটা লিখেছিলেন? আনসারটা হবে দ্য অ্যাকচুয়াল সোর্স অফ টেনিসনস পোয়েম ইউলিসিস ওয়াজ অন দান্তেজ ইনফার্নো ক্যান্টো 26। তো ইউলিসিস ক্যারেক্টারটা যদিও হোমারের মহাকাব্য ওডিসির, কিন্তু টেনিসন কী করেছিলেন? দান্তেজ ইনফার্নো নামক একটি গ্রন্থের 26তম স্বর্গ থেকে কিন্তু এই ধারণাটা নিয়েছিলেন, যেখানে তিনি বর্ণনা করেছিলেন, অর্থাৎ দান্তের বর্ণনা যে অ্যাডভেঞ্চারাস যে ব্যাপারটা যেখানে তিনি বর্ণনা করেছিলেন তার উপর ভিত্তি করেই কিন্তু এই কবিতাটা। নেক্সট কোয়েশ্চেন, লাইন তুলে একটা প্রশ্ন, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন? আমি জীবনের লেস মানে হচ্ছে একবার তলানি পর্যন্ত পান করতে চাই। কবি এই লাইন দ্বারা কী বুঝিয়েছেন? এখানে দ্য পোয়েট কম্পেয়ার্স লাইফ, কবি জীবনকে তুলনা করেছেন কিসের সঙ্গে? কাপ অফ ওয়াইন, এক গ্লাস মদের সঙ্গে তুলনা করলেন। হি উইল ড্রিঙ্ক দ্য ওয়াইন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সেডিমেন্ট, তিনি যেমন সেই পানীয়টা পান করবেন, পাশাপাশি পানীয়র তলাতে যে সেডিমেন্ট, অর্থাৎ যে পোর্শনটা নিচে একবার তলানির অংশটাও কিন্তু পান করবেন। অর্থাৎ সাফারিং অ্যান্ড এনজয়মেন্ট বোথ আর ওয়েলকাম টু হিম, এটা ইউলিসিসের কাছে যন্ত্রণা এবং উপভোগ দুটোই স্বাগত। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ লিটিল প্রফিটেবল টু ইউলিসিস? ইউলিসিসের কাছে কোনটা কম লাভজনক? আনসারটা হবে অ্যাকর্ডিং টু ইউলিসিস, অর্থাৎ ইউলিসিসের মতে, টু রুল দ্য স্যাভেজ পিপল, বন্য মানে প্রজাদের শাসন করা, অফ হিজ কিংডম ইথেকা, তার রাজত্ব ইথেকার বন্য
লোকেদের শাসন করা, আর কি ইথাকা কি ছিল, রকি আইল্যান্ড ইজ লিটিল প্রফিটেবল। তো অ্যাকর্ডিং টু ইলিসিয়াস টু রুল দ্য স্যাভেজ পিপল অফ দিস হিজ কিংডম ইথেকা এ রকি আইল্যান্ড ইজ লিটিল প্রফিটেবল। ইউলিসিসের মতে ইথেকা একটা পাথুরে দ্বীপের বন্য লোকেদের শাসন কার্য করাটা তার কাছে লাভহীন বলে মনে হয়েছে। পরবর্তী প্রশ্ন, আই এম বিকেম এ নেম, আমি একটা নামে পরিণত হয়েছি। হু সেড দিস, কে এই কথাটি বলেছেন? হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস লাইন, এই লাইনটার অর্থটাই কি? তো অ্যাকর্ডিং টু দ্য পোয়েম ইউলিসিস সেড দিস, অর্থাৎ কবিতা অনুযায়ী ইউলিসিস এই কথাটা বলেছেন। অ্যাকর্ডিং টু ইউলিসিসের অনুযায়ী বা মত অনুযায়ী হি বিকেম এ লেজেন্ডারি ক্যারেক্টার, তিনি একটা কিংবদন্তি চরিত্রে পরিণত হয়েছেন। থ্রু আউট হিজ ডিয়ারিং অ্যাডভেঞ্চার্স, তিনি যে ঝুঁকিপূর্ণ যে অভিযানগুলো করেছিলেন তার মধ্য দিয়ে তিনি একটা কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন, যার কারণে তিনি বলেছেন আই অ্যাম বিকেম আ নেম। পরবর্তী প্রশ্ন, আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য লাইন, আমি একটা অংশে পরিণত হয়েছি যেগুলোর সঙ্গে আমি মিলিত হয়েছি, এই লাইনটির তাৎপর্য কি আমাদের বিশ্লেষণ করতে হবে। উত্তরটা কি হবে? ইউলিসিস টুক পার্ট ইন হ্যাজার্ডুয়াস অ্যাডভেঞ্চার, ইউলিসিস কী করেছিলেন? অনেক ঝুঁকিপূর্ণ অভিযানে অংশগ্রহণ করেছিলেন। ডিউরিং দিস জার্নি, তার এই ভ্রমণের সময় হি হ্যাড সিন মাচ অ্যান্ড নোন মাচ, তিনি অনেক দেখেছিলেন এবং অনেক কিছু জেনেছিলেন। অল হিজ এক্সপিরিয়েন্সেস হ্যাভ বিকেম এ পার্ট অফ হিজ লাইফ, তার এই সমস্ত অভিজ্ঞতা তার জীবনে একটা অংশে পরিণত হয়েছে, যে কারণে তিনি বলেছেন আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট। নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা এগিয়ে যাব। টু রাস্ট আনবার্নিশড, নট টু সাইন ইন ইউজ, এটাও একটা লাইন তুলে প্রশ্ন। অব্যবহারের ফলে কি হয়? মানে আনবার্নিশড মানে হচ্ছে মরিচা পড়ে যাওয়া বা ভোতা হয়ে যাওয়া, নট টু সাইন ইন ইউজ। তো ব্রিং আউট দ্য কম্প্যারিজন অফ দিস লাইন, এই লাইনটার মধ্যে যে তুলনা তিনি কবি করতে চেয়েছেন সেটা আমাদের বলতে হবে, কি কবিতার তুলনাটা তিনি করতে চেয়েছেন। উত্তরটা হওয়া উচিত ইনঅ্যাক্টিভনেস ইজ কম্পেয়ার টু এ রাস্টি সোড, মানে অলসতা। ইনঅ্যাক্টিভনেস বলতে কবি এখানে বুঝিয়েছেন অলসতাকে তুলনা করেছেন কিসের সঙ্গে? এ রাস্টি সোড, একটা মরিচা ধরা বা ভোতার তরবারির সঙ্গে। এ সোড সাইন্স হোয়েন ইট ইজ ইউজড, একটা তরবারি তখনই চকচক করে যখন সেটা ব্যবহৃত হয়। সিমিলারলি, ঠিক একই রকমভাবে এ হিউম্যান বিংস লাইফ বিকেম ব্রাইট অ্যান্ড ব্রাইট থ্রু ইউজফুল অ্যাক্টিভিটিস, তাহলে একটা মানুষের জীবনও উজ্জ্বল হতে পারে কিসে? কিছু প্রয়োজনীয় কাজকর্মের মধ্য দিয়ে। নেক্সট প্রশ্ন 13 নম্বরের, এভরি আওয়ার ইজ সেভড ফ্রম দ্যাট ইটারনাল সাইলেন্স, হোয়াট ইজ ইটারনাল সাইলেন্স, প্রত্যেকটা ঘন্টা যেটা সেভ করা যায়, সঞ্চয় করা যায় ইটারনাল সাইলেন্সের থেকে, মানে ইটারনাল সাইলেন্স বলতে কী বুঝিয়েছেন কবি? অ্যাকচুয়ালি ইটারনাল সাইলেন্স মিনস দ্য এন্ড অফ লাইফ। ইটারনাল সাইলেন্স কথা হচ্ছে জীবনের শেষ, এক কথায় ডিমাইজ অর্থাৎ মৃত্যু। অ্যাকর্ডিং টু ইউলিসিসের মতে আওয়ার্স স্পেন্ট ইন ইউজফুল অ্যাক্টিভিটিস, যদি সময়গুলো প্রয়োজনীয় কাজকর্মে অতিবাহিত করা যায়, ক্যান বি সেভড ফ্রম ডেথ, সেটাই মৃত্যু থেকে সঞ্চয় করা যাবে। তো ইটারনাল সাইলেন্স বলতে কী বোঝানো হলো? অ্যাকচুয়ালি ডিমাইজ বা ডেথ। নেক্সট প্রশ্ন, টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, জ্ঞান অন্বেষণ করা ঠিক একটা ডুবন্ত নক্ষত্রের মতো। হোয়াই ডাজ দ্য পোয়েট ইউজ দিস ফ্রেজ সিঙ্কিং স্টার, কেন কবি সিঙ্কিং স্টার এই ফ্রেজটি বা শব্দগুচ্ছটি ব্যবহার করেছেন? উত্তরটা কি বলবো আমরা? সিঙ্কিং স্টার ইন্ডিকেটস দ্য এন্ড অফ এ ডে, একটা ডুবন্ত নক্ষত্র অর্থাৎ সূর্যের কথা বলা হয়েছে, কিসের নির্দেশ করে? সিঙ্কিং স্টার, সূর্য অস্ত যায় গেলে দিনের শেষ হয়ে আসে, দ্য এন্ড অফ দ্য ডে একেবারে দিনের শেষ বোঝায়। সিমিলারলি ঠিক একই রকমভাবে ইউলিসিস রিচড দ্য ফ্যাগ এন্ড অফ হিজ লাইফ, ইউলিসিস কিন্তু তার জীবনের শেষ প্রান্তে পৌঁছেছেন, অর্থাৎ দ্যাট ইজ ওল্ড এজ, তার বৃদ্ধ বয়সে। সো হি ইউজেস দিস ফ্রেজ, তাই তিনি এই শব্দগুচ্ছগুলি ব্যবহার করেছেন। 15 নম্বর প্রশ্ন, লাইফ পাইলড অন লাইফ, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি। লাইফ পাইলড অন লাইফ ওয়ার টু লিটল অ্যান্ড অফ ওয়ান টু মে লিটল রিমেন্স,
জীবনের ওপর জীবন যদি গাদা দেওয়া হয় তবু যেন অল্পই পড়ে থাকে। হোয়াট ইজ মিন্ড বাই লাইফ পাইলড অন লাইফ? লাইফ পাইলড অন লাইফ বলতে কী বোঝানো হয়েছে? হোয়াট ফর হিম লিটল রিমেন্স, তার জন্য অল্প, কি অল্প রয়েছে? তো উত্তরটা হবে লাইফ পাইলড অন লাইফ মিন্স ইফ সো মেনি লাইফ স্প্যান আর অ্যাডেড টুগেদার টু অ্যাকোয়ার নলেজ, দাস ইট উইল বি শর্ট। যদি অনেক জীবনের পর্যায়গুলো, অর্থাৎ একটা মানুষ জীবনে যতদিন বাঁচেন সেই পর্যায়টা যদি যোগ করা হয়, কয়েকটা ওরকম লাইফ স্প্যান যোগ করা হয় জ্ঞান অন্বেষণের জন্য, তবু যেন সেটা সংক্ষিপ্ত হয়ে হয়, মানে এনাফ হয় না, যথেষ্ট হয় না। ইউলিসেস ইউলিসেস ফিল দ্যাট, ইউলিসেস উপভোগ করেছিলেন যে দ্যাট অনলি এ ব্রিফ পিরিয়ড অফ হিজ লাইফ রিমেন্স, তার জীবনের খুব অল্প অংশই পড়ে রয়েছে। কারণ কি? অ্যাজ হি হ্যাজ গ্রোন ওল্ড, তিনি বৃদ্ধ হয়েছেন, তিনি বুড়ো হয়ে গেছেন, এইটা আর কি। হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ টেলিম্যাকাস মেনশন বাই ইউলিসেস? টেলিম্যাকাস হচ্ছে ইউলিসেসের সন, তো তার কি কোয়ালিটির কথা এখানে উল্লেখ করা হয়েছে? অ্যাকর্ডিং টু ইউলিসেস, ইউলিসেসের মতে হিজ সন টেলিম্যাকাস ইজ ইন্টেলিজেন্ট, প্রুডেন্স অ্যান্ড পারসারভ্যান্স টু পারফর্ম হিজ ডিউটি অ্যাজ এ কিং। রাজা হিসেবে তার দায়িত্ব পালন করার জন্য সে যথেষ্টই বুদ্ধিমান, দক্ষ। বিসাইডস, পাশাপাশি হি হ্যাজ এ রিলিজিয়াস মাইন্ড, তার মানে একটা আধ্যাত্মিকতা সম্পন্ন মন রয়েছে। টু ওয়ার্শিপ হাউস হোল্ড গড, তার যে গৃহস্থালীর দেবতাদের পূজা অর্চনা করার জন্য। নেক্সট কোয়েশ্চেন যেটা পাচ্ছি, বা লাস্টও বলতে পারি আজকের এই ভিডিওর লাস্ট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য হ্যাপি আইলস? হ্যাপি আইলস বলতে কবি কী বুঝিয়েছেন? ইন ক্লাসিক্যাল মাইথোলজি, যদি ধ্রুপদী আমরা সাহিত্য দেখি বা পুরাণ তত্ত্বের কাহিনীগুলো দেখি, দ্য হ্যাপি আইলস আর দ্য আইল্যান্ডস অফ ফরচুনেট, সৌভাগ্যের সেগুলো দ্বীপপুঞ্জ। দ্য প্লেসেস ফর পারপিচুয়াল হ্যাপিনেস, সেখানে দীর্ঘস্থায়ী সুখ বিরাজ করে। দিজ আর দ্য ডুয়েলিং প্লেসেস অফ দ্য হিরোইক সোলস ব্লেসড বাই গডস, এবং সেটাই সেই বাসস্থান যেখানে বিরচিত সত্তাগুলি ঈশ্বরের আশীর্বাদ পেয়ে চিরতরে বসবাস করে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সকলেই ভালো থাকবেন।